আরে কি হলো, চুপ করতে বলুন। বললাম তো কি নিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ কর। কাওয়া শুভ, তুমি হাসি আর কান্না ছাড়া কি পারো? আগে আমি বড় সাঁতার কাটতে পারি। মানে সাঁতার তো আর নাটকে কাজে লাগে না, নাটকে কাজে লাগে এমন কি তুমি পারো? স্যার স্যার ও তো খুব ভালো স্যার হাসতেও পারে আর খুব ভালো কাঁদতেও পারে, নাটকে আর কি দরকার স্যার? নাটকে আর কিছু লাগে না? কেন অভিনয়? অভিনয় সে তো আমি পারবো, যে কোনো ধরনের অভিনয় পারবো। মা বাবা কানা কোড়া মাতাল পাগল সব কিছুই। ঠিক আছে, আপনি এখন আসুন, আমি ওকে দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, আসছি। ঠিক আছে, আসছি স্যার। শুভ, আমি একটা নাটক লিখবো ভাবছি, যেখানে একটা দৃশ্যে কিছু লোক দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, রাজা রাস্তা দিয়ে পেরিয়ে চলেছে, পাশে দুজন প্রহরী, সবাই দেখছে রাজা উলঙ্গ, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, পাছে রাজা তাকে মেরে ফেলেন। এরকম সময় হঠাৎ ভিড় ঠেলে একটা বাচ্চা ছেলে এগিয়ে এসে বলল, রাজা তোর কাপড় কোথায়? এখন এই দৃশ্যে যদি তোমাকে অভিনয় করতে বলা হয়, তুমি কোন চরিত্রে অভিনয় করবে? আগে আমি বাচ্চা ছেলেটার চরিত্র অভিনয় করবো। কেন বাচ্চা ছেলেটার চরিত্রে কেন? কারণ যেহেতু বাচ্চা ছেলেটা ভিড় ঠেলে এগিয়ে এসছে, সেহেতু লোকে ওকেই শুধু ভালো করে দেখবে। লোকে তো রাজাকেও ভালো করে দেখবে, তাহলে রাজার চরিত্রে কেন অভিনয় করবে না? অত লোকের মাঝে যদি উলঙ্গতে রাজা পারে আমি পারবো না। আর বাচ্চাটার মাত্র কথা বলেছে, কথা না বলে সেটাকে নাটক করা হলো। কিন্তু পরের দৃশ্যে রাজা যদি বাচ্চাটাকে ধরে এনে মৃত্যুদণ্ড দেন, তাহলে তো আরো ভালো, বেশি ডায়লগ মুখস্থ করতে হবে না, একটা দৃশ্য করলেই মুক্তি। ছোট চরিত্রে যদি অভিনয় করবে তাহলে নাটক করতে এলে কেন? তাহলে নিশ্চয়ই তোমার অভিনয় করতে ভালো লাগে না? লাগে স্যার, কিন্তু ভিড়ে দাঁড়িয়ে হাততালিদের অভিনয় করতে আমার মোটেই ভালো লাগে না। আমি এমন অভিনয় করতে চাই যেন কিছু বলার সুযোগ পাই, ঘরে মাকে এসে যেন বলতে পারি যে মা, রাজাকে গিয়ে বললাম রাজা তোর কাপড় কোথায়। কিন্তু মাকে কি করে বলবে যে মা আমার ফাঁসি হবে? সব কথা কি মাকে বলতে আসে? কিন্তু তুমি তো অনেক বড়, তোমাকে বাচ্চা ছেলের চরিত্রে কি করে মানাবে? স্যার ক্ষমতাটাই আসল, বয়সে কিছু এসে গেলে ও ঠিক মানিয়ে যাবে। কি করে মানাবে? পুরো দৃশ্যটাই তো মিথ্যে হয়ে যাবে। দৃশ্যটা অভিনয় করার আগে পর্যন্ত মিথ্যে, অভিনয় করলেই তো সত্যি। তুমি একটু আগে পর্যন্ত ছোটদের মতো কথা বলছিলে, এখন এখন একটু বড়দের মতো কথা বলছো। বললাম না স্যার, সব ধরনের অভিনয় পাই, পরিস্থিতি অনুযায়ী অভিনয় করি। পরিস্থিতি অনুযায়ী? সেটা কিরকম? পরিস্থিতি আসুক দেখাবো। ঠিক আছে, তুমি এখন এসো, কাল বিকেলে একবার আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে এসো। আসি স্যার, আসি। ক্ষমতাটাই আসল, বয়সে কিছু এসে যায় না। সব কথা কি মাকে বলতে আছে? অভিনয় করলে মিথ্যে দৃশ্যটাও সত্যি হয়ে যাবে। দৃশ্যটা কিছু রান করা, কিন্তু কিন্তু বেমানান তো লাগেনি, বরং বরং আগের হাতে লজ্জা পেয়েছিল, এখন এখন লজ্জার সাথে সাথে একটু ভয়ও পেয়েছে মনে হচ্ছে। আর কোনো চিন্তা নেই, আর আর এই দৃশ্যে অভিনয়ের জন্য কোনো কোনো বড় কেউ লাগবে না, লাগবে এমন একজন অভিনেতা যে পরিস্থিতি অনুযায়ী অভিনয় করতে পারে। আর কোনো ভয় নেই, সব ভয় দূর হয়ে গেছে। এরপর রাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে, গণতন্ত্র জিতবে, জিতবে গণতন্ত্র। মধ্যবিত্ত সমাজ, ছা পোষা পরিবার,
আর রাজতন্ত্র ভাঙার দুঃসাহস। ভাবা যায়? কি বললেন? না, ভাবা যায় না? যায়, নিশ্চয়ই ভাবা যায়, কিন্তু যে ভাবে সে আর ফিরে যায় না। রাজার আদেশে এক নিমেষে হুশ হাওয়া। আদি অনন্তকাল হইতে সাহসিকতা লইয়া মানুষের মাতামাতির অন্ত নাই, কিন্তু মানুষ ভুলিয়া যায় যে সে অবিনশ্বর নহে। আমরা সকলেই জানি যে রাজা কাপড় পরেন নাই, তবু বাহ, কাপড়খানা তো চমৎকার বলিয়া হাততালি বাজাইলে যদি পুরস্কৃত হওয়া যায়, তাহলে সে পুরস্কার না লইবার কি মানে আছে বুঝিতে পারি নাই। মানুষ যদি পূর্ব হইতেই ভীত হইয়া থাকে, তাহলে তো আর আমাকে ভয় পাওয়াইতে আসিতে হইতো না। বর্তমানে নির্মল বাবু আসিয়া গিয়েছেন, কলিং বেল বাজিবে। খোলা আছে, ভেতরে আসুন। দেখি আপনি আপনি এখানে কি করছেন? উত্তেজিত হবেন না, উত্তেজনা বুদ্ধি হ্রাস করে। কি চান আপনি? কি আপনার পরিচয়? আমি চাই আপনাকে চিন্তামুক্ত করতে, তাই আমার পরিচয়, আমি একজন মুক্তিদাতা। কোন চিন্তা থেকে মুক্তির কথা বলছেন? এইসব আপনার সাহসী সাহসী চিন্তা ভাবনাগুলো। কিন্তু আমি তো এগুলো থেকে মুক্তি চাই না। কিন্তু মুক্তি যে আমাকে দিতেই হবে, আমি মুক্তিদাতা যে। কি ভাবছেন আমি চলে যাব? না, আমি চলে যাব না। আপনার ইচ্ছাতে তো আমি আসিনি যে আপনি চাইলেই আমি চলে যাব। হা 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 হা, একে বলে অট্ট হাসি। 8 বার হা হা করে যে হাসি, তাকে বলে অট্ট হাসি। এ তো শুভর কথা, আপনি জানলেন কি করে? ওকে মারার আগে রাজাকেও হাসি কয় প্রকার ও কি কি তার বিস্তারিত বর্ণনা দেয়। অট্ট হাসি, মুচকি হাসি, ফিচকি হাসি। ওকে মারার আগে মানে মানে ওকেও মেরে ফেলেছো তোমরা? ওকেও বাঁচতে দিলে না? ও তো নিজেই বাঁচতে চাইলো না, বলল ভিড়ে দাঁড়িয়ে হাততালি দিতে পারবো না, তাই তাই রাজা ওর হাত দুটোই কেটে নিল। বলল বাড়িতে গিয়ে মাকে বলবো যে রাজাকে বললাম। রাজা, তোর কাপড় কোথায়? হ্যাঁ, তাই তার শাস্তি স্বরূপ রাজা তার জিভটার উপরে নিল। কি অনাচারের রাজ্যে বাস করছি আমরা। তারপর তারপর কি? তারপর তার বুকের পাঁজর থেকে একটা একটা হাড় ছিঁড়ে বের করা হলো। চুপ করুন, ভগবানের দয় চুপ করুন। আপনি কি পিশাচ? পিশাচ তো আপনি। আপনার ভাবনার জন্যই দুটো প্রাণ চলে গেল। আপনার মাথায় যদি সত্যি বলার ভূত না চাপতো, তাহলে কি আর ওদেরকে মরতে হতো? কিন্তু কিন্তু আমি তো শুধু সত্যি বলতে চাইছিলাম। তাই তো আপনাকে চলে যেতে হবে, তাই তো আপনাকে চলে যেতে হবে। রাজার নজরে আপনি সবচেয়ে বড় দোষী। আপনার চাওয়ার জন্যই দুটো প্রাণ নিতে হয়েছে রাজাকে। রাজারও তো দয়া মায়া আছে, তাই উনি চান যার জন্য তাকে দুটো প্রাণ নিতে হয়েছে তিনি তাকে শিকড় সমেত উপড়ে ফেলবেন, যেমন করে ছেলেটার আঁজরের হাড়গুলো তিনি উপড়ে ফেলেছেন। মৃত্যু ভয়, মৃত্যু ভয়, কিন্তু মরতে তো আপনাকে হবেই স্যার। এত বড় দুঃসাহসী ভাবনা ভেবেছেন, আর মৃত্যু আপনাকে ছেড়ে দেবে তাই হয়? আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি মরে গেলে আমার স্ত্রী ছেলের কি হবে? ওই তো ওই তো আমার ছেলে পড়ছে, আমি ওর পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। ও পড়ছে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। চাইলেই তো আর পাবেন না স্যার। চোখ মেলে দেখার দিন শেষ, এবার চোখ বন্ধ করার পালা। ওই তো রাজা এসে গেছেন, এবার আপনি ইতিহাস হবেন।
ওকে ধরে আনো আর চড়াও শুনেছে। না, মরতেই যদি হয় তাহলে মিথ্যের কাছে মাথা নুইয়ে নয়, সত্যি কথা বলে মাথা উঁচু করে পড়বো। আপনারা দেখতে পাচ্ছেন না রাজা কাপড় পরেনি, আপনারা দেখতে পাচ্ছেন না রাজা উলঙ্গ। প্রশ্ন করুন রাজা তোর কাপড় কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন না রাজার গায়ে কোনো কাপড় নেই। প্রশ্ন করুন রাজা তোর কাপড় কোথায়? প্রশ্ন করুন রাজা তোর কাপড় কোথায়? রাজা It's kind of funny how life can change. Can be already in a matter of days. Sometimes love works in mysterious ways. One day you wake up, gone without a trace. I refuse to give up. I refuse to give it up. You my everything. I don't wanna give up. I don't wanna give it. Show everybody shit. Come on. One love for mother's pride. One love for the times we cried. One love, gonna stay alive. I will survive. One love for the city streets. One love for the hip hop beats. One love, what do you believe? One love, we all we need. Come on. Late at night, yeah, still wide and awake, feeling this warm then I can tell. I thought my heart could never break. No, I know that one day I refuse to give up. I refuse to give it up. You my everything. That's right. Come on. I don't wanna give up. I don't wanna give it. Show everybody shit. One love for the mother's pride. One love for the times we cried. One love, gotta stay alive. I will survive. One love for the city streets. One love for the hip hop beats. One love, what I do believe. One love, we all we need. That's right. Baby, just love me, love me, love me. Baby, just hold me, hold me, hold me. Oh, love me, love me, love me. Wow. Baby, just love me, love me, love me. Baby, just hold me, hold me, hold me. Oh, love me, love me, love me.